Dear students, in this lecture, we will study the respiration in plants বা উদ্ভিদের শ্বসন. This is one of the basic features that helps the organism to survive. রেসপিরেশনের দ্বারা অর্গানিজম সার্ভাইভ করতে পারে বা বেঁচে থাকতে পারে অ্যাজ ইটস প্রোভাইড এনার্জি, কারণ অর্গানিজম থ্রু রেসপিরেশন এনার্জি পেয়ে থাকে. নেক্সট, কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন ইজ দি মেকানিজম অফ ব্রেকডাউন অফ ফুড মেটেরিয়ালস. এখানে ফুড মেটেরিয়াল ব্রেকডাউন হয়. ফুড মেটেরিয়াল যেটা ব্রেকডাউন হয়, বেসিক্যালি কী হয়, যে ফুড মেটেরিয়ালটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড, সেটার অক্সিডেশন হয় এবং কার্বন কার্বন বন্ডটা ব্রেকডাউন হয় উইদিন দ্য সেলের মধ্যে হয় অ্যান্ড রিলিজ এনার্জি. তাহলে ফুড মেটেরিয়াল ব্রেকডাউন হয়, অর্গানিক সাবস্টেন্স ব্রেকডাউন হয় এবং এনার্জি রিলিজ করে. এই এনার্জি ইউটিলাইজ ফর দ্য সিনথেসিস অফ এটিপি. এই এনার্জিটা এটিপি সিনথেসিসে হেল্প করে. সেলুলার রেসপিরেশন ইজ traditionally concerned with catabolism. Dear students, catabolism and anabolism, এটা হচ্ছে উপচিতি, এটা হচ্ছে অপচিতি. ক্যাটাবলিজম অপচিতি বা ইটস অলসো ইনভলভস ইন অ্যানাবলিজম বা উপচিতি. As during synthesis of some substance, respiratory intermediates from the limb, thus respiration is an amphibolic process. কেন অ্যাম্ফিবলিক বলছি? কারণ ক্যাটাবলিজম বা অপচিতি, অ্যানাবলিজম বা উপচিতি, এই দুটো প্রসেস একসঙ্গে হতে থাকে. এটিপি ফরমেশন হয় থ্রু এনার্জি, থ্রু রেসপিরেশন. এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলা হয় এটিপিকে. এটিপি ব্রেকডাউন করে, তখন এনার্জি রিলিজ হয় ফর দ্য ইউটিলাইজেশন অফ সেল. দেখো, আমরা এটিপির ফুল ফর্ম জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট. দিস ইজ অ্যাডিনোসিন. দিস থ্রি ফসফেটস উইথ অ্যাডিনোসিন জয়েন্টস. দিস ফসফেটস জয়েন্ট উইথ আলফা বন্ড. দিস ফসফেট জয়েন্টস উইথ বিটা বন্ড. দিস ফসফেটস জয়েন্ট উইথ গামা বন্ড. Three phosphates present, that's why adenosine triphosphate. Between these two phosphate, phosphoanhydride linkage present. Between adenosine and this phosphate, phosphoester linkage present. This is the high energy bond, alpha bond, beta bond, gamma bond, which joins the phosphate with adenosine. Next, if alpha bond breaks, then 3.4 kilocalorie energy we get. If beta bond breaks, then 6.5 kilocalorie energy. And if gamma bond breaks, 8.15 kilocalorie energy we get or we receive. Now, respiratory substance বা শ্বসন পদার্থ. In cellular respiration, the compound go through oxidation to yield the energy. কোষীয় শ্বসনে যে কম্পাউন্ডটার অক্সিডেশন হয় এবং যেটা থেকে এনার্জি আমরা পাই, সেই কম্পাউন্ডটাকে বলা হয় রেসপিরেটরি সাবস্ট্রেট. সাবস্ট্রেট দ্যাট ব্রোকেন ডাউন ডিউরিং রেসপিরেশন. এই রেসপিরেটরি সাবস্ট্রেট যেটা রেসপিরেশনের সময় ভেঙে যায় বা ব্রোকেন ডাউন হয়, তাকেই রেসপিরেটরি সাবস্ট্রেট বলে. রেসপিরেটরি সাবস্ট্রেটের মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট ফর ইল্ডিং অর গেটিং এনার্জি. তার সঙ্গে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট ছাড়াও রেসপিরেটরি সাবস্ট্রেট আর কি কি হতে পারে? ফ্যাট, প্রোটিন, অর্গানিক অ্যাসিড, অল সোরেস কল দ্য রেসপিরেটরি অর্গানিক সাবস্টেন্স. ম্যাক্সিমাম এনার্জি আমরা কোথা থেকে পাই? কার্বোহাইড্রেট or glucose, protein, fat. Among them, we get the maximum energy obtained from fat oxidation or fat metabolism. Next, types of respiration.
দেখো রেসপিরেশন অন দ্য বেসিস অফ রেসপিরেটরি সাবস্ট্রেট, শ্বসন পদার্থের উপর নির্ভর করে। ইট ইজ টু টাইপস, ফ্লোটিং রেসপিরেশন অ্যান্ড protoplasmic respiration. What is floating respiration? Here respiratory substrate are carbohydrate and fat, but in protoplasmic respiration respiratory substrate is protein. যেহেতু রেসপিরেটরি সাবস্ট্রেট কার্বোহাইড্রেট ও ফ্যাট, তার মানে এখানে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অক্সিডেশন হয়, তার মানে কার্বোহাইড্রেট এবং ফ্যাট এখানে স্টোর থাকে এবং স্টোরড কার্বোহাইড্রেট এবং ফ্যাট তার ইউজ হয় বা অক্সিডেশন হয়। কিন্তু এইখানে রেসপিরেটরি সাবস্ট্রেট প্রোটিন হওয়া সত্ত্বেও স্টোরেজ অফ প্রোটিন অ্যাবসেন্ট, প্রোটিন স্টোর থাকে না। হিয়ার সেলুলার প্রোটিন আর ইউটিলাইজ ফর দ্য রেসপিরেশন। কোষের মধ্যে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা, সেলের মধ্যে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা ইউটিলাইজ হয়। ডিউ টু ইউজেজ অফ স্টোরেজ প্রোডাক্ট হিয়ার মেশিনারি নট গেট ডিস্টার্ব। এখানে যেহেতু কার্বোহাইড্রেট এবং ফ্যাট স্টোর থাকে এবং সেই প্রোডাক্টটা ইউজ হয়, তাই এখানে মেশিনারিটা ডিস্টার্ব হয় না। কিন্তু এখানে যেহেতু প্রোটিন স্টোরেজ, প্রোটোপ্লাজমিক রেসপিরেশনে প্রোটিন স্টোরেজ অ্যাবসেন্ট, তাই সেলুলার প্রোটিন ইউজ হয়, তাই মেশিনারিটা ডিস্টার্ব হয়ে যায়, মেশিনারি গেটস ডিস্টার্বড। ইফ প্রোটোপ্লাজমিক মেশিনারি কন্টিনিউড রেজাল্ট ইন দ্য ডেথ অফ সেল, কারণ সেলের প্রোটিন সব বেরিয়ে চলে যায়, সেলুলার প্রোটিন ইউজ হয়, কোনো স্টোরড প্রোটিন থাকে না, এটা কন্টিনিউয়াস ইউজ হওয়ার ফলে মেশিনারিটা ডিস্টার্বড হয়ে যায় এবং রেজাল্ট দ্য ডেথ অফ সেল। Here deamination occur, amino group released, so toxic substrate is produced. এখানে ডিঅ্যামিনেশন ঘটে না। ফ্লোটিং রেসপিরেশন ভেরি কমন, এইটি আমাদের ম্যাক্সিমাম অর্গানিজমে বেশিরভাগ টাইমে হয়। প্রোটোপ্লাজমিক রেসপিরেশন দিস ইজ এ রেয়ার কেস। ইট গোস আইডেন্টিক্যালি ইন দ্য লিভিং সেল, সমস্ত সজীব জীবকোষে এটা ঘটে। It occurs under special condition when carbohydrate and fats absent during starvation. কেউ যখন অনশন করতে থাকে, স্টারভেশন চলতে থাকে, সেই মুহূর্তে তার শরীরে যখন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট অ্যাবসেন্ট থাকে, সেই কন্ডিশনে সেলুলার প্রোটিন ইউজ হয় এবং প্রোটোপ্লাজমিক রেসপিরেশন চলতে থাকে। নেক্সট, কার্বোহাইড্রেট। Stored carbohydrate breakdown under hydrolysis formation of 6 carbon sugar. তাহলে আমাদের যে সেলুলার আমরা কি দেখলাম যে ফ্লোটিং রেসপিরেশনের সময় স্টোরড কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয় এবং সুগার ফর্মেশন হয়। দিস গ্লুকোজ থ্রু সিরিজ অফ রিয়াকশন, এই যে সুগার ফর্মেশন হয় 6 কার্বন সুগার অর গ্লুকোজ, এই যে কার্বোহাইড্রেট ইউজ হয়, ব্রেকডাউন হয় এবং সুগার ফর্মেশন হয়। দিস সুগার ইজ গ্লুকোজ, 6 কার্বন কম্পাউন্ড। কার্বোহাইড্রেট ব্রেকডাউনের পরে আফটার রেসপিরেশন কার্বোহাইড্রেট ব্রেকডাউন অকার and as a result formation of 6 কার্বন সুগার। 6 কার্বন সুগারের নাম কি? গ্লুকোজ। দিস গ্লুকোজ থ্রু সিরিজ অফ রিয়াকশন ফ্রম পাইরুভিক অ্যাসিড। তাহলে প্রথমে কি হচ্ছে? কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ফর্মেশন হচ্ছে, কার্বোহাইড্রেট ব্রেকডাউন হচ্ছে, বিকজ কার্বোহাইড্রেট ইজ এ রেসপিরেটরি সাবস্ট্রেট। ইন রেসপিরেশন রেসপিরেটরি সাবস্ট্রেট ব্রেকডাউন, শ্বসনের সময় শ্বসন পদার্থ ভেঙে যায় এবং কার্বোহাইড্রেট ব্রেকডাউনের পরে গ্লুকোজ ফর্মেশন হয়, 6 কার্বন কম্পাউন্ড। গ্লুকোজ থ্রু গ্লাইকোলাইসিস 2 মলিকুলার পাইরুভিক অ্যাসিড ফর্মড। গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড, পাইরুভিক অ্যাসিড 3 কার্বন কম্পাউন্ড, কিন্তু কত মলিকুল? 2 মলিকুল। 3 × 2 = 6, তাহলে এখানেও 6 মলিকুল, এখানেও 3 × 2 = 6 মলিকুল pyruvic acid. In cell or organism, this pathway of respiration is present, which called universal pathway. সেলের মধ্যে এই যে রেসপিরেশনের এই যে পাথওয়েটা, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এটা অল দ্য সেল, অল দ্য অর্গানিজম দিস পাথওয়ে ফলো। সবার মধ্যে এটা দেখা যায়, দিস পাথওয়ে অফ রেসপিরেশন। সো দিস পাথওয়ে ইজ কল্ড ইউনিভার্সাল পাথওয়ে। এই যে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হলো থ্রু গ্লাইকোলাইসিস, আমরা গ্লাইকোলাইসিস নেক্সট টপিক এই চ্যাপ্টারে সেখানে বিস্তারিত আলোচনা করব। এই পাইরুভিক অ্যাসিডের ফেট কি বা কি পরিণতি হয়? পাইরুভিক অ্যাসিড থ্রু অ্যারোবিক রেসপিরেশন অ্যান্ড থ্রু পারমেন্টেশন। পাইরুভিক অ্যাসিডের ফেট জানতে হলে, পরিণতি জানতে হলে থ্রু অ্যারোবিক অ্যাসিড রেসপিরেশন জানবে। অ্যারোবিক মিন্স প্রেজেন্স অফ এয়ার
and fermentation absent of oxygen. Aerobic present of oxygen, fermentation absent of oxygen. তাহলে আমরা প্রথমে অ্যারোবিক পড়ব। অ্যারোবিক মিনস অক্সিজেন প্রেজেন্ট, সেখানে পাইরুভিক অ্যাসিডে কমপ্লিট ব্রেকডাউন হয় এবং পাইরুভিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ অক্সিজেন কমপ্লিট ব্রেকডাউন হওয়ার পর পাইরুভিক অ্যাসিড থেকে কী ফর্মেশন হয়? CO2, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার মলিকিউল এবং তার সঙ্গে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ফর্মেশন হয়। অ্যারোবিক রেসপিরেশন মিনস প্রেজেন্স অফ অক্সিজেন। কিন্তু যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, এখানে তো অক্সিজেন প্রেজেন্ট, অ্যাবসেন্ট থাকে তখন কী কী হতে পারে? অক্সিজেন অ্যাবসেন্ট থাকলে পাইরুভিক অ্যাসিড এখানেও কনভার্ট হয় ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, স্মল অ্যামাউন্ট অফ এনার্জি। অথবা অক্সিজেন অ্যাবসেন্ট থাকলে পাইরুভিক অ্যাসিড থেকে ফর্মেশন হয় ল্যাকটিক অ্যাসিড, স্মল অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে অক্সিজেনের অ্যাবসেন্সে একবার ফর্মেশন হলো ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এনার্জি, একবার ল্যাকটিক অ্যাসিড এনার্জি। এই যে দুটোবার অক্সিজেন অ্যাবসেন্ট এবং এই যে প্রোডাক্টগুলো ফর্মেশন হলো টুগেদার, দিস A and B, এই দুটো রিয়াকশন টুগেদার ইজ কল্ড ফার্মেন্টেশন বা সন্ধান। এবং এখানে কি ফর্মেশন হলো? ইথাইল অ্যালকোহল ফর্মেশন হলো এবং ল্যাকটিক অ্যাসিড। তার থ্রু ফার্মেন্টেশন, যেটা আমি A আর B এই দুটো রিয়াকশনের মাধ্যমে দেখিয়েছি, থ্রু ফার্মেন্টেশন ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, যেখানে অক্সিজেন অ্যাবসেন্ট সেখানে ইথাইল অ্যালকোহল ফর্মেশন হয় পাইরুভিক অ্যাসিড থেকে, সেখানে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। নেক্সট, অ্যারোবিক রেসপিরেশন। ডিয়ার স্টুডেন্টস, অ্যারোবিক রেসপিরেশন মেন পাথওয়ে, সেখানে প্রোক্যারিওটিক্সদের মধ্যেও দেখা যায়, ইউক্যারিওটসদের মধ্যেও দেখা যায়। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? প্রোক্যারিওটসদের মধ্যে সাইটোপ্লাজম, ইউক্যারিওটসের মধ্যেও সাইটোপ্লাজম। ক্রেবস সাইকেল প্রোক্যারিওটসদের সাইটোপ্লাজম, ইউক্যারিওটসদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে, ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ETS অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রোক্যারিওটসদের মধ্যে প্লাজমা মেমব্রেনে, ইউক্যারিওটসদের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ঘটে। নেক্সট, টাইপস অফ রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। আমরা রেসপিরেশনকে দুটো ভাগে ভাগ করতে পারি। অ্যারোবিক মিনস এয়ার প্রেজেন্ট, এখানে অ্যান আছে মানে অক্সিজেন অ্যাবসেন্ট। তাহলে অ্যারোবিক রিকোয়ার্স অক্সিজেন, অ্যানারোবিক ডাজন্ট রিকোয়ার অক্সিজেন। অ্যারোবিক রেসপিরেশন কমপ্লিট অক্সিডেশন of respiratory substrate, incomplete oxidation of respiratory substance. Aerobic respiration, it involves glycolysis and Krebs cycle, ETS. Aerobic respiration এর মধ্যে glycolysis দেখা যায়, Krebs cycle দেখা যায়, ETS দেখা যায়। In anaerobic respiration, glycolysis দেখা যায়, তার সঙ্গে incomplete oxidation of pyruvic acid. অ্যারোবিক রেসপিরেশনে H2O রিলিজড মানে ওয়াটার মলিকুল ফর্মেশন হয়। অ্যানারোবিক রেসপিরেশনে ওয়াটার মলিকুল ফর্মেশন ইজ অ্যাবসেন্ট। অ্যারোবিক রেসপিরেশনে মোর এনার্জি প্রডিউসড হয়। মোর এনার্জি মিনস 36 or 38 মলিকুল অফ ATP। অ্যানারোবিক রেসপিরেশনে লেস এনার্জি প্রডিউসড হয়, মিনস 2 molecules of ATP. অ্যারোবিক রেসপিরেশন ইট টেক্স প্লেস ইন মোস্ট লিভিং সেলস মানে সজীব জীবকোষে। অ্যানারোবিক রেসপিরেশন ইট টেক্স প্লেস সাম ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যান্ড এক্সজস্টেড মাসেলসে। এক্সজস্টেড বলতে যেগুলো ক্লান্ত হয়ে গেছে, যে মাসলগুলো এক্সজস্ট হয়ে গেছে, সেই মাসেল সেলগুলোর মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন দেখা যায়। নেক্সট পয়েন্ট, ডু প্লান্টস ব্রিথ? উদ্ভিদ কি শ্বসন কার্য করে? ইয়েস, প্লান্ট অলসো টেক অক্সিজেন অ্যান্ড রিলিজ কার্বন ডাইঅক্সাইড টু রেসপায়ার। কিন্তু প্লান্টের কোনো স্পেশালাইজড অর্গ্যান নেই। আমাদের যেমন মানুষের ক্ষেত্রে লাংস আছে, স্পেশালাইজড অর্গ্যান ফর রেসপিরেশন, প্লান্টস দে ডু নট হ্যাভ এনি স্পেশালাইজড রেসপিরেটরি অর্গ্যানস ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ইনস্টেড দে হ্যাভ রেসপিরেটরি স্ট্রাকচার। তাদের কিছু রেসপিরেটরি স্ট্রাকচার, অর্গ্যান নেই, স্ট্রাকচার আছে। স্ট্রাকচারগুলো কী কী?
স্টোমাটা বা পত্ররন্ধ্র, লেন্টিসেল ফর দিস পারপাস। স্টোমাটা কোথায় দেখা যায়? ইট ফাউন্ডস ইন লিফ। লেন্টিসেল ইট ফাউন্ড ইন স্টেম। নেক্সট, প্লান্টস ক্যান ম্যানেজ উইদাউট স্পেশালাইজড রেসপিরেটরি অর্গ্যান। রেসপিরেটরি অর্গ্যান ছাড়াও তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। কিভাবে? এভরি প্লান্ট পার্ট ইজ ক্যাপেবল অফ টেকিং কেয়ার অফ দেয়ার ওন গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিডস। উদ্ভিদের শরীরে প্রত্যেকটা অংশ, এভরি প্লান্ট পার্ট, দে আর ক্যাপেবল গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য। সো দে আর লিটিল ট্রান্সপোর্ট অফ গ্যাসেস ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার। ফলে প্রত্যেকটা প্লান্ট পার্ট থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জের পরে একটা স্থান থেকে অন্য স্থানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে থাকে। দ্য রেট অফ রেসপিরেশন অফ প্লান্টস ইজ মাচ লোয়ার দ্যাট অফ অ্যানিমেলস। প্লান্টের ক্ষেত্রে এই শ্বসন হার বা রেট অফ রেসপিরেশন ইজ লোয়ার। হিউজ অ্যামাউন্ট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ অনলি টেক্স প্লেস ডিউরিং ফটোসিনথেসিস। একমাত্র ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের সময় হিউজ অ্যামাউন্ট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ দেখা যায়। অ্যান্ড দ্য লিপ ইজ ওয়েল ইকুইপড ফর দ্য পারপাস। ইন অ্যাডিশন, লিপ অলসো ইউটিলাইজ অক্সিজেন অ্যান্ড রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস। লিপ অক্সিজেন ইউটিলাইজ করে এবং রিলিজ করে কখন? ফটোসিনথেসিসের সময়। লুজ প্যাকিং অফ প্যারেনকাইমা সেলস ইন মেনি টিস্যু লেয়ার্স from an interconnected network of intercellular space that helps in easy diffusion of gases. প্যারেনকাইমা সেলের যে হালকাভাবে আবদ্ধ কলাগুলি, লুজ প্যাকিং, তারাও ইন্টারকানেক্টেড থাকে, ইন্টারসেলুলার স্পেস তৈরি করে, যেটা ইজি ডিফিউশন অফ গ্যাসেস ইজি ডিফিউশন মানে সহজ ব্যাপন পদ্ধতিতে হেল্প করে। দ্য ডিস্টেন্স দ্যাট গ্যাস মাস্ট ট্রাভেল ইজ নট লার্জ। গ্যাসটা যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটা বেশি দূর নয়। অ্যাজ এভরি লিভিং সেল ইন দ্য প্লান্ট বডি ইজ ক্লোজ টু দ্য সার্ফেস অফ দ্য প্লান্ট। প্রত্যেকটা লিভিং সেল প্লান্ট বডিতে ভেরি ক্লোজ টু দ্য সার্ফেস অফ প্লান্ট, প্লান্টের খুব সার্ফেস তলের কাছাকাছি থাকে। ইন উডি স্টেমস দ্য লিভিং সেলস আর অর্গানাইজড ইন থিন লেয়ার্স বেনেথ অ্যান্ড ইনসাইড দ্য বার্ক। বার্কের বেনেতে বা নিচে থাকে। দ্য বার্ক অলসো হ্যাজ লেন্টিসেল। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম স্টোমাটা থাকে লিফে এবং বার্কের মধ্যে বা কাণ্ডের যে ছাল বা বার্ক তার মধ্যে লেন্টিসেলস থাকে। থ্যাংক ইউ স্টুডেন্টস।